ফোটন অফিসিয়ালি 1200 কেজির এই পিকআপটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। মূল্য জানতে পারবেন, এই গাড়িটির স্পেসিফিকেশান জানতে পারবেন, লোড ক্যাপাসিটি কেমন এবং সর্বনিম্ন কত টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি সহজে এই গাড়িটি নিতে পারবেন, এই বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, ফোটন মূলত একটি চাইনিজ ব্র্যান্ড, যদিও এটি বাংলাদেশে বাজারজাত করে ACI মোটরস। এই গাড়িটি, এই পিকআপটিতে পেছনে আপনি ডাবল চাকা পাবেন, এর ফলে কিছুটা লোড ক্যাপাসিটি আপনি তুলনামূলক বেশি নিতে পারবেন। যে কার্গো বক্সটি দেখতে পাচ্ছেন, লম্বা এটি প্রায় 10 ফিট 2 ইঞ্চি এবং পাশে প্রস্থ হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি। এইটির আপনার অফিসিয়াল যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 1200 কেজি, তবে মার্কেট থেকে যেটুকু জানতে পেরেছি তা হচ্ছে 2000 থেকে 3000 কেজি, মানে প্রায় 3 টন পর্যন্ত লোড দিয়ে থাকে যারা এটা ব্যবহার করে। এই পিকআপটি 4 সিলিন্ডারের একটি পিকআপ এবং এটার মাইলেজ পাওয়া যায় আনুমানিক 10 থেকে 14 কিলোমিটার। এটা বিভিন্ন পরিবেশ বা পরিস্থিতির উপর নির্ভর করে এটা পরিবর্তনশীল। আর আপনার কেবিনের ভিতরের অংশটি দেখতে পাচ্ছেন, চাইনিজ পিকআপগুলোর একটা বিষয় খুব ভালো লাগে, সেটা হচ্ছে কেবিনের ড্যাশবোর্ডের অংশটি অনেক আকর্ষণীয়ভাবে করে এবং এটার যে সিট রয়েছে, ড্রাইভিং সিটের পাশাপাশি আরও 2টি সিট রয়েছে, মানে টোটাল 3 জন এখানে বসতে পারবে। এই পিকআপটিতে 2087 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ম্যাক্সিমাম পাওয়ার 35 এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 125। এই পিকআপটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 185 মিলিমিটার এবং এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 50 লিটারের এবং ম্যাক্সিমাম স্পিড 80 কিলোমিটার আনুমানিক। পিকআপটির বাইরের অংশের আউটলুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা খাড়া কেবিন এটিতে ব্যবহার করা হয়েছে এবং এটি কিন্তু ফোটনের এই সিরিজের আপডেট মডেল, মানে 2023-এর মডেল এটি। ACI মোটরস পিকআপটি বিভিন্ন পলিসিতে বিক্রি করে থাকে। সাধারণত ইন জেনারেল যারা 24 মাসে উইদাউট ইন্টারেস্টে কিনেন তাদের জন্য একটি প্রাইস রয়েছে, তবে প্রাইজের বিষয়টি স্পেসিফিক এখানে জানানো সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে ডলারের রেটের ব্যাপক দরপতন এবং ঊর্ধ্বগতির কারণে এটা অনেক সময় অনেক ভেরিয়েশন হয়ে যায়, অনেক পরিবর্তন হয়ে যায়, তাই আনুমানিক মূল্য 15 লক্ষ টাকার আশেপাশে, এটা কম বেশি হতে পারে। আর আপনি যদি সেমি ক্যাশে নেন সেক্ষেত্রে 3-3.5 লাখ টাকা বা 4 লাখ টাকা একটা ডাউন পেমেন্ট দিয়ে আপনি অবশিষ্ট টাকা 24 মাসে দিয়ে দিবেন। আর আপনি যদি ক্রেডিটে নেন লম্বা সময়ের কিস্তিতে, সেক্ষেত্রে আপনি 2 লক্ষ টাকা বা কম বেশি আলোচনা সাপেক্ষে ডাউন পেমেন্ট দিয়ে অবশিষ্ট টাকা ইন্টারেস্ট সহ পরিশোধ করবেন। পেছন থেকে ডিফারেনশিয়ালের অংশটি দেখতে পাচ্ছেন। পিকআপটির কার্গো বক্সের উচ্চতা প্রায় 1 ফিট। অবশিষ্ট অংশটি, এটি যেহেতু পুরাতন একটি গাড়ি দেখতে পাচ্ছেন, এটি গ্রাহক বাড়িয়ে নিয়েছে। যেহেতু অনেকেই এই ভিডিওটি দেখছেন কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আর যারা অলরেডি এই পিকআপটি ব্যবহার করেন তাদের প্রতি অনুরোধ রইল কমেন্ট বক্সে অবশ্যই এটার ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরার অনুরোধ রইল। সেখান থেকে যারা কিনছে দেখে সিদ্ধান্ত নিতে পারবে যে এই পিকআপটির কী খারাপ দিক রয়েছে এবং ভালো কী ফ্যাসিলিটি পাচ্ছে এবং এটা লং লাস্টিং কেমন, ইঞ্জিনের শক্তি প্র্যাকটিক্যালি কেমন পাওয়া যাচ্ছে, এই সামগ্রিক বিষয়ে আপনারা এখানে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। এতে করে নতুন যে গ্রাহক নিচ্ছে বা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। বর্তমান পলিসি অনুযায়ী বর্তমানে 6টি ফ্রি সার্ভিস দিচ্ছে ফোটন ACI মোটরস। এই পিকআপটির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনের ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। এই পিকআপটির বিশেষ সুবিধা বলতে যেটা রয়েছে সেটা হচ্ছে সাধারণত ছোট পিকআপে পেছনে ডাবল চাকা দেয়া থাকে না, তো সেক্ষেত্রে এই পিকআপটির পেছনে ডাবল চাকা দেয়াতে মাল লোডিং ক্যাপাসিটি খুবই ভালো হয়েছে, যেটা এটার একটি ভালো পজিটিভ দিক। আর এই কার্গো বক্সটিতে আপনারা মাছ এবং বিভিন্ন শাকসবজি সহ বিভিন্ন গার্মেন্টস আইটেম পরিবহনের কাজে ব্যবহার করতে পারেন। অনেকে কভার ভ্যান হিসেবে প্রয়োজন হয় বক্স করে নেয়, সেক্ষেত্রে আপনারা যখন ক্রয় করবেন তখন এই বিষয়গুলো জানিয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। যে কোনো যানবাহন কেনার পর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্পেয়ার পার্টস বা সার্ভিস নেটওয়ার্ক। ACI মোটরস থেকে যেটুকু জানা গেছে তাদের সার্ভিস নেটওয়ার্ক যথেষ্ট প্রশস্ত এবং সব জায়গায় রয়েছে, যেখানে নাই সেখানে তারা বাইকের মাধ্যমে মোবাইল সার্ভিস দিয়ে থাকে। সময়ের সাথে সাথে চাইনিজ গাড়ির কিন্তু মার্কেটে শেয়ার বাড়ছে। একটা সময় জাপানি গাড়ির আধিপত্য বেশি ছিল, অবশ্যই সেটা প্রশংসনীয়, জাপানি গাড়ি অনেক ভালো। এরপর ইন্ডিয়ান গাড়ি মার্কেটে খুবই বর্তমানে চলছে, ইন্ডিয়ান গাড়ির একটি ভালো প্রভাব। পাশাপাশি চাইনিজ গাড়িও কিন্তু মার্কেটে একটি আধিপত্য তৈরি করছে। এই গাড়িটিতে আপনারা স্টিয়ারিং হিসেবে পেয়ে যাবেন পাওয়ার স্টিয়ারিং।
প্রিয় ভিউয়ার্স, নিত্য নতুন তথ্যবহুল ইনফরমেশান এবং যানবাহন রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের এই চ্যানেলে, ফেসবুকে এবং ইউটিউবে নিয়মিত আপলোড করা হয়। তাই আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আর যারা এই গাড়িটি সম্পর্কে পজিটিভ এবং নেগেটিভ কোনো ধারণা বা ইনফরমেশান রয়েছে, তারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।